আজকে অধ্যায় 11 পড়াবো। 11 থেকে হয়তো আজকে বেশি করা যাবে না, 2টা বা 3টা, কিন্তু ওই 2টা 3টার মধ্যে একদম সব জিনিস চলে আসবে। স্পেশালি ঢাকা বোর্ড 24টা একটু করে দেখো। ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 24-এর এই প্রশ্নটার কথা বলছি। এখন আজকে 3টা 4টা করাতে পারবো হয়তো, বা সময় তো আছে, 11:40-50 মিনিট সময় আছে। হুম হুম না, অতক্ষণ সময় নেই আমাদের। 11:40 বা 50 মিনিট সময় আছে, কেমন? দেখা যাচ্ছে তো না ক্লিয়ারলি? ওকে, রেডি। দেখো, এটা ঢাকা বোর্ড 24 বর্তনীর। এটা একটা বর্তনী দেওয়া আছে, এখানে ভূসংযোগও দেওয়া আছে, তুমি যেটা চাচ্ছিলে। খুশি হয়েছো? আচ্ছা, এই বর্তনীর 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান। 1 ওহমটা কোথায় যায়? এখানের মধ্যে কতটুকু প্রবাহ যাচ্ছে? তাহলে 1 ওহম বলো, 5 ওহম বলো, 2 ওহম বলো, যে কোনো এই 3টা রোধের যে কোনো একটা কথা বললেও আমরা বুঝবো এটা কি মেইন প্রবাহ। কি প্রবাহ? মেইন, কারণ মেইন তারে মেইন প্রবাহ হবে। তাহলে আমার প্রথমে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি নির্ণয় করতে হবে? তুল্য রোধ। চলো, ওই যে মুখোমুখি আমরা তুল্য রোধটা নির্ণয় করি। প্রথমে আমরা কাকে দেখবো? আচ্ছা, এটা দেখবো, দেখো সমস্যা নেই, 5 আর 2 কত? 7 গেল। তারপর আমি যদি তোমাদের একটা কথা বলছিলাম, কত সমান্তরাল নিয়ে কাজ করতে হবে, ওই সমান্তরালের শ্রেণী থাকলে সেটা নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে সমান্তরাল আছে না, ওই সমান্তরাল কি শ্রেণী আছে, তাহলে আগে এটা নিয়ে কাজ করবো। 4 4 কত হবে? 8। তাহলে এটা আমরা বুঝছি, 4 4 কত হবে বাবা? 8। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 8। তারপর এটা কি সমান্তরাল? এভাবে দেখাতে পারি 8। আচ্ছা, এখানে কত? 1, এখানে কত? 7। এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে 8 8 কত হবে বলো? 4। 8 8 কত হবে? 4 4 7 1। তাহলে কত হবে টোটাল? মানে আমরা পেলাম কত? তুল্য রোধ কত পেলাম? 12 ওহম। আচ্ছা, বিভব কত আছে? 120। তাহলে ভি আছে, আর আছে, আই কত আছে? 10। তাহলে আমরা জানি আই সমান কি? ভি বাই আর। ভি হচ্ছে 120, আর হচ্ছে 12, তাহলে কত? 10 এম্পিয়ার। তার মানে এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে? 10 এম্পিয়ার। এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে? 10 এম্পিয়ার। আচ্ছা, তাহলে বুঝে গেছি, তাহলে বিদ্যুৎ শেষ, ক্লিয়ার। মেন অঙ্ক হচ্ছে এখানে ঘ নাম্বারটা। তোমরা সবাই তো মনে হয় এগুলো বুঝতে, গরিব জিনিস তো মনে হয় আর বোঝা যাচ্ছে না। যদি কারো বুঝতে হয় কি করতে হবে? আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে হবে, যেটাকে সবাই নাম দেয় আর্কাইভ ক্লাস বলে। প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিবে, ওই চ্যাপ্টারের 11 অধ্যায় 11 বেসিক থেকে প্রো এর কিছু ক্লাস আছে, ফেসবুক গ্রুপ আছে, এটা তোমরা অ্যাড হয়ে গেলে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এরপরে ঘ নাম্বারটা মেইন অঙ্ক আমাদের এখানে। দেখো কি বলেছে, যদি বর্তনীটির বিভব 240 ভোল্ট হয়, তবে সি, ডি এবং ই এর মধ্যে একই ভোল্টেজ হবে কিনা। শুনো, তোমরা ভি বের করো মূলত কিসের? মনে করো এটার ভি বের করো, এটার ভি বের করো। এটার ভি মানে কি জানো? এ বি এর ভি। এটার ভি মানে কি জানো? বি সি এর ভি। এটার ভি মানে কি জানো? সি ডি এর ভি। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কি হ্যাঁ, 4 ওহম, এটা এটা মানে কি ডি এর, না ওটা 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 যেটা বলছি এটা। এটা মানে কি ডি এর ভি। এটা মানে কি ইএফ এর ভি। বুঝে গেছে? বাট এখানে বিন্দুর বিভব বলছে। বিন্দু মানে কি? সি বিন্দুর বিভব, ডি বিন্দুর বিভব, ই বিন্দুর বিভব বের করতে হবে। তো কিভাবে করে করব? একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, খুব মনোযোগ দিব, খুব মনোযোগ, তীব্র মনোযোগ দিয়ে কাজ করব। এখানে কত ভোল্ট? 240 ভোল্ট। কেমন? 240 ভোল্ট, এটা কি বুঝছো সবাই? আচ্ছা, তাহলে বলো তো এর বিভব কত? এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ আছে? 240 ভোল্ট, এতে কতটুকু বিভব পাচ্ছে? 240 ভোল্ট পাচ্ছে। এ থেকে কিছু বিভব, কিছু কাজ, বিভব মানে তো কাজ, তোমরা জানো। কে খেয়ে ফেলছে? 5 ওহম খেয়ে ফেলছে। কতটুকু বিভব সে খেয়ে ফেলছে দেখি। দেখো, এখানে এখানে আয় কত জানি ছিল? ওটা কি কাজ করতে পারবা? ওই 10 দিয়ে কাজ করতে পারবা? থু আনিও, 240 দিয়ে কাজ করতে হবে। তাহলে বলো কোথায় চেঞ্জ হবে? শুধু এই জায়গায়
240/12 কত হচ্ছে 20। এই জায়গাটাতে তোমাদের ভুল হওয়ার সুযোগ থাকে। আমি না বলে তো অনেকেই ভুল করে ফেলতাম। সাবধান এগুলো করার সময়। ঢাকা বোর্ড 24-এর যারা দিয়েছিল তাদের এই ঘটনা ঘটেছিল, খুব কষ্ট লাগছে জেনে, এটা চিন্তা করে। 20 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে, কতটুকু প্রবাহ যাচ্ছে 20 এম্পিয়ার। আচ্ছা এখানে আর কত 5, আর কত 5, যাচ্ছে কত 20 এম্পিয়ার। তাহলে আই আছে এবং আর আছে। আমরা জানি ভি সমান কি আই আর। তাহলে বলতো আই কত 20, আর কত 5, তাহলে কত দাঁড়াচ্ছে 100। বলো এখানে কত, এই বিন্দুতে কতটুকু বিভব ছিল 240, এ কতটুকু নিয়ে নিচ্ছে বা কতটুকু খেয়ে ফেলছে 100। তাহলে এই বি তে কতটুকু বিভব আছে 240 বিয়োগ 100 মানে কত 140 ভোল্ট। বলো বুঝে গেছে কিনা। দেখো এটাকে লিখার নিয়মটা কি, দেখো লিখার নিয়মটা কি, ভি এ ইজ ইকুয়াল টু হচ্ছে 240 ভোল্ট। এটা তোমরা পাইছো এখান থেকে, তাই না? আচ্ছা তারপর ভি অফ এ বি কত দেখি বলো তো, ওই যে এটা হচ্ছে ভি অফ এ বি, 20 গুণ 5 সমান কত দাঁড়াচ্ছে 100 ভোল্ট। এখানে কতটুকু ছিল 240, এ কতটুকু নিয়ে নিচ্ছে 100 ভোল্ট। তাহলে এ নিয়ে নেওয়ার পরে কাজ করে ফেলার পরে বাকিটা সে আর কতটুকু পাচ্ছে, তাহলে ওইটা হচ্ছে বি ভি বি, নট বিবি। কেমন 240 বিয়োগ 100 সমান কত 140 ভোল্ট এখানে বাকি আছে। এই 140 ভোল্টের মধ্যে এই কিছু খেয়ে ফেলবে, কতটুকু খাবে দেখো বলো। এখানে প্রবাহ কত হবে, প্রবাহ একই তার, মেইন তার, মেইন তারের প্রবাহ কি থাকে একই থাকে। মেইন তার মানে কি এটা আর এটা হচ্ছে মেইন তার, এটা আর এটা হচ্ছে কি মেইন তার, এগুলো না, এটা এখানে ভেঙে যাবে প্রবাহটা। তাহলে এখানে প্রবাহ কতটুকু যাচ্ছে বলো 20 এম্পিয়ার। আর কত 2, বি সরি আই এবং আর আছে, কি বের হবে ভি, কার ভিটা বিসি এর, ভি অফ বিসি বলো তো কি হবে তাহলে। আই আই কত আই আর, ভি সমান কি আই আর, ভি সমান কি আই আর, আই কত 20, আর কত 2, তাহলে কত দাঁড়াচ্ছে 40 ভোল্ট। তাহলে এই 40 ভোল্ট নিয়ে নিচ্ছে। সি এর জন্য আর কত থাকবে দেখি বলো, কিভাবে করে করছো। এখানে ছিল কত 100, এ নিয়ে নিচ্ছে 40, ছিল কত 140 না ও 140 থেকে এ কতটুকু নিয়ে 40 নিয়ে নিচ্ছে, তাহলে বাকি থাকবে কত 140 বিয়োগ 40 সমান কত 100 ভোল্ট। বুঝে গেছে? তাহলে সি পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝছি। এবার ঘটনা ঘটবে কোথায় দেখো, এটা সমান্তরাল না, সমান্তরাল বলছে না, তাহলে সিই বলে সমস্যা হতো না, কিন্তু এখানে বলছে কি সি ডি ই। তাহলে এটা নিয়ে কোনো কাজ নেই, কাজ কোনটা নিয়ে, এটা নিয়ে সি তে বের করব, ডি তে বের করব এবং কি ই তে বের করব, ভিসি ভিডি এবং কি ভিই বের করব আমরা। কেমন? আচ্ছা ভিসি তো পেয়ে গেলাম 100, এবার ডি আর ই নিয়ে কাজ। ডি আর ই গুলো প্রথমে সমান্তরালে আছে, ওই সমান্তরালের কিসে আছে শ্রেণীতে। তাহলে আগে আমার বের করতে হবে এটা সমান্তরাল না, এদের বিয়োগটা আগে বের করে নি। এদের বিয়োগটা কাদের, এদের বিয়োগ, এই দুইটা তার বিয়োগটা বের করুন। এই দুইটা তার কিসে আছে, এইটার মানি তো এটা, এটা কিভাবে আছে সমান্তরালে, কি ভিন্ন হয় তড়িৎ প্রবাহ, কি একই হয় বিভব। তাহলে যেটা একই হয় সেটা তো আগে আগে বের করতে হয়, এটা তো আমরা জানি সার্কিটের ক্ষেত্রে যেটা একই হবে, শ্রেণীর ক্ষেত্রে কি একই, তাই আমরা আগে প্রবাহটা বের করব, সেখান থেকে ভিটা চলে আসে। সমান্তরালে কি একই বিভব, তাহলে আমরা আগে কি বের করবো বিভব। তাহলে এটার বিভবটা বের করতে হবে, এটা মানে এটার তুল্যরোধ মানে কি এটা না, তাহলে আগে আমরা এটার বিভবটা বের করবো। বলো এটা কি মেইন তার, মেইন তারের প্রবাহ কত বলতো, মেইন তারের প্রবাহ কত 20 এম্পিয়ার। তাহলে আই আছে, এটা হচ্ছে কি আর আই আর, ভি সমান কি, তাহলে এই অংশের ভিটা তুমি বের করতে পারবে না, বলতো ভি সমান কি আই আর, আই ইন্টু আর 20 ইন্টু 4 কত হচ্ছে 80 ভোল্ট। এর বিয়োগ কত 80 ভোল্ট, এর বিয়োগ যদি 80 ভোল্ট হয় এর বিয়োগ কত, এর বিয়োগ কত, এটা নিয়ে যদি আমার কোনো কাজ নাই, এটা নিয়ে কাজ 80 ভোল্ট পেলাম। এটা যদি 80 ভোল্ট হয়, খেয়াল করো এটা 80 ভোল্ট, এটা তাহলে 80 ভোল্ট বলতে পারবো না, কারণ এটা এটা এখন আবার কি কি হয়ে গেছে শ্রেণী, শ্রেণীতে কি বিভব একই থাকে, কি একই থাকে প্রবাহ, শ্রেণীতে কি একই থাকে, শ্রেণীতে কি একই থাকে, তাহলে যেটা একই থাকে সেটা আমরা আগে বের করব। তাহলে এখানে কি একই প্রবাহ একই, তাহলে এখানে আমরা কি বের করবো আই, আইটা এখান থেকে বের করতে পারবো, এখানে দুইটা রোধ, তাহলে এর
তুল্য রোধ নিয়ে কাজ করতে, তাহলে আই মানে এটার আর আছে, ভি আছে, কি বের করতে পারবো? আই। আমরা জানি আই সমান কি বলছে, আই সমান কি ভি বাই আর। ভি কত? 80। আর কত? 8। তাহলে কত হচ্ছে? 10 এম্পিয়ার। তার মানে এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে খেয়াল করো, এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে? 10 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে। তাহলে আইটা বের করছি না, এখানে কতটুকু প্রবাহ যাবে দেখি বলতো? 10 এম্পিয়ার। কেন বলতো? সেম তার, সেম তারে প্রবাহ কি থাকে? একই থাকে। তাই তো আমরা আগে থেকে আইটা বের করি না, ওইভাবে করে করা যাবে, সমস্যা নেই। তাহলে আই কত? 10 এম্পিয়ার। ও ভেঙে করছে আর কি, সমস্যা নেই, একই কথা। মানে তুমি নর্মালটা দিয়েই করো, এটা সেম সেম বলে এটা কি সেম আসছে আর কি। যদি সেম সেম না হতো 4 5 হতো, তখন তো আর ভেঙে 2 দিয়ে ভাগ করে হতো না। যাই হোক, তাহলে আই আছে, আরও আছে বাবা, তাই না? তাহলে আমরা জানি ভি সমান কি আই আর। তাহলে বলো, তাহলে এটার ভি মানে কি? ভি সি ডি, তাই না বাবা? আমরা কি সিডি অংশের ভি বের করছি না? ভি সি ডি বলো তো কত হবে? আই আর, আই কত? 10, আর কত? 4। পরীক্ষায় লেখার নিয়মটা বুঝতেছো? একটু হালকা পাতলা এখানে আই আর লিখবা, এভাবে করে। তাহলে কত? 40 ভোল্ট। কতটুকু ভোল্ট বলো? সি তে কতটুকু ছিল বিভব? কতটুকু ছিল? 100 ভোল্ট ছিল। এ কতটুকু ইউজ করে ফেললো? 40 ভোল্ট। তাহলে ডি তে কতটুকু হবে? 100 থেকে 40 চলে গেল, তাহলে কত? 60। তাহলে ভিডি কি বলবো এটাকে? ভিডি। তাহলে ভিডি কত? 100 থেকে 40 চলে গেলে কত থাকে? 60 ভোল্ট। তাহলে এখানে কতটুকু আছে? আর 60 ভোল্ট বাকি আছে। এরপর আমরা কি নিয়ে কাজ করবো? ডি। এখানে লিখি কেমন? ভি ডি ই। বল এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে? কতটুকু প্রবাহ যাচ্ছে? 10। আর কত? 4। তাহলে ভি সমান কি আই আর। ভি সমান কি আই আর। তাহলে এখানে কত? 40। তাহলে এখানে কি করবো? আই আর। তাহলে আই কত? 10 ইন্টু কত? 4। 40 ভোল্ট ছিল। কত? এ নিয়ে নিচ্ছে কত? তাহলে ভিই তে কতটুকু আসবে? 60 বিয়োগ 40 সমান কত? 20 ভোল্ট। হ্যাঁ কি না বলো? আচ্ছা, এটা এটাও বুঝলাম। আচ্ছা বলো তো ভিইএফ কত হবে? ভিইএফ এটা জাস্ট এক্সট্রা, এটা এক্সট্রা করছি, যদিও ঢাকা বোর্ড চব্বিশ এটা চাই নাই, তা বললাম বি অফ। ওয়েট, একটু 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 কাজ করি। বলো এখানে প্রবাহ কতটুকু ছিল বলো তো? 10, 20। ওই যে এই তার মানে তো এই তার, এই তার মানে তো এই তার, এখানে প্রবাহ কত? 20 এম্পিয়ার। আই আসছে। আর কত? 1। তাহলে এখানের জন্য বলো ভি কত হবে? ভি অফ ইএফ কত হবে দেখি বলো? ভি অফ ইএফ কত? আই আর। আই হচ্ছে 20 ইন্টু 1, তাহলে কত? 20 ভোল্ট। এতটুকু ঠিক আছে। এখানে আমার লাস্ট ভিই তে কত ছিল বলো দেখি? ভি কত ছিল? 20। 20 ভোল্ট পুরো 20 ভোল্ট থেকে নিয়ে নিছে। না নিলেও কি হতো? না নিলেও ভিএফ এ কি আসতো বলতো? 0। কারণ কি এই যে এখানে মনে করো, যদিও 20 ভোল্টের পুরোটা ইউজ করে ফেলছে, যদি এখানে মনে করো 50 ভোল্ট ছিল, কত ভোল্ট সে ইউজ করছে? কত ভোল্ট? বাকি 30 ভোল্ট। মানে বলো কি আই বা বাই চলে আয়। আর এফ কে সে কিছুই দিবে না। ভূষণের বিষয়টা বুঝতে পারছো? এখানে মনে করো 50, যদি আমার এখানে 20 আসছে, যদি এখানে 50 থাকতো, এই ইউজ করলো কত? 20। বাকি থাকার কথা ছিল কত? 30। মাটির অনেক ক্ষুধা, সেটা কি খেয়ে ফেলছে। সে এফ কে কিছুই দেয় না। ভিএফ, ভিএফ কিন্তু না, ভিএফ কত? 0। আমার কথা কি বুঝে গেছে? নো নো নো, ভি ভি। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? একদম ক্লিয়ার? সত্যি সত্যি মাথায় গেছে তো? ওকে, খুব ভালো লাগলো। এই ধরনের ম্যাথগুলো দিতে পারে পরীক্ষায়। একদম পুরোপুরি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন? বলো। 2 নাম্বারটা বাতাসে চলে এসেছে, এটা তো ফোনে ছোটবেলায় এটা পড়ে তো জানাই। কি বলছে দেখি? পড়ে জানাবো কেমন, আন্দাজে না বলি। 3 4। হ্যাঁ, কোন স্কুল? নাসিরাবাদ। নাসিরাবাদ স্কুলে দেখো এখানে একটা মোটর দিয়েছিল, কথা কথা ধরো এখানে একটা মোটর আছে। এই মোটরটা ভোটর ভোটর করে তখনই চলবে যখন এর তারের ক্ষমতাটা, এই তারের ক্ষমতা থেকে মানে এই মোটরের ক্ষমতা বেশি হবে। মনে করি এটা মনে করো 850 ওয়াট, এটা মনে করো 750, মোটরের নিচে নিচে চলবে। মনে করো এটা 850,
এটা লাগবে কত 900 মোটা বুঝতে পারছি। চলো যেন ক্ষমতা নিয়ে কাজ কাজ করতে হবে, শক্তি দিয়েও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ক্ষমতা নিয়ে কথা বলছো তো, আমি ক্ষমতা দিয়ে তোমাদের একটা অঙ্ক করাবো আজকে। রেডি? তাহলে এই টপিকটা ক্লিয়ার সবার একদম? হ্যাঁ, একদম ক্লিয়ার তো, কোনো সমস্যা নাই? ওকে, খুব ভালো লাগলো। এবার যাব আমরা এই অঙ্কে। দেখো, এটা হচ্ছে কিবোর্ড রাজশাহী 24। রাজশাহী 24-এ দেখো, একটু খেয়াল করো। রাজশাহী 24 দেখো, এগুলো পারো বর্তমানে তুলনা, এগুলো গরিব হয়ে গেছে আমাদের জন্য, এগুলো দিলেই পারি এখন আমরা। আচ্ছা বলো দেখি, তুলনা যাতে বলো, মুখোমুখি বলো। ফার্স্টে কি করবো? হ্যাঁ হ্যাঁ, আর ওয়ান এবং আচ্ছা শ্রেণী, ওকে করলাম। তারপরে R3 R6, তাহলে 10 10। ওকে, তারপরে এখানে 10। এইটি সেটি কিভাবে আছে? সমান্তরালে। তাহলে এটা তুলে বের করবো, পুরোটা কি হয়ে গেছে? শ্রেণী। এটা তো সবাই পারি এখন। তুমি যদি এখন কিছুদিন পরে পরীক্ষা দিবা আর মনে হয় ঝামেলা নেই, এটা পারবো, তাহলে প্রথম তুলে বের হয়ে গেছে। শুরু করতে হয় না, কিভাবে করে ফেললাম, তুই মেরে কি করে ফেললাম। ঝামেলা হচ্ছে ঘ নাম্বারটার দিকে তাকাও, কি বলছে দেখো। R4 R6 এর ক্ষমতা সমান হবে কি? R4 কোথায় পড়েছে? সমান্তরালের শ্রেণী। R6 কোথায় পড়েছে? সমান্তরালের সমান্তরাল। একটা শ্রেণীর ক্ষমতা আর একটা কিসের ক্ষমতা? সমান্তরালের ক্ষমতা বের করতে বলেছে। এই বোর্ডে একটা আসছে না, এটা আসছে না, রাজশাহী বোর্ড। এটা কত? রাজশাহী বোর্ড 24। তারপরে তারপরে আর একটা বোর্ড, এটা আছে একদম সেম, একদম প্রায় সেম। এটা কোন বোর্ড? কুমিল্লা 24 দেখো। ফার্স্টে বলো বর্তমান তুলনা নির্ণয় করো। পারবো, এখানে একটা তোমার ভূষণ যদি দিয়েছে, এটা কোনো এখানে যদিও কাজ থাকবে না। R2 এবং R5, তাহলে সমান্তরালের একটা শ্রেণী। R5টা কি বলো? সমান্তরালের সমান্তরাল। এই দুই জায়গায় আমাকে কি ক্ষমতাটা বের করতে, এই দুটো অঙ্কে আমি আজকে করাবো। একটা আমি করাই দেবো, একটা তোমরা করবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। রেডি সবাই? এটা কোনটা জানি, কোন বোর্ড বলছি? কেটে যাচ্ছে কেন? পারফেক্ট, এখন আমার নিচের পার্ট চলে এসেছে, থাক। দারুণ। এটা হচ্ছে সেকেন্ড টপিক, কেমন? দেখো, এটা করবো এখন, কেমন? এবার আমরা ক্ষমতা নির্ণয় করব, কেমন? দেখো, R4 এবং R6, এটা এটা জানি কোন বোর্ড ছিল বাবা? রাজশাহী 24, কেমন? R4 কোথায় আছে বলো? সমান্তরালের শ্রেণীতে। R6 কোথায় আছে? সমান্তরালের সমান্তরালে। ক্ষমতা নির্ণয় করতে বলছে। ক্ষমতা আমরা অনেক সূত্র জানি, তার মধ্যে মেন সূত্রগুলো কি দেখি বলো তো। পি সমান বলো, আই পি দিয়ে, আই দিয়ে বলে কি হবে বলো? পি সমান আই স্কোয়ার ইন্টু আর। আর যদি ভি দিয়ে বলি, ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে ইন্টু আর, এটা হচ্ছে বাই আর। কোথেকে আসছে এটা তোমাদেরকে অনেকবার পড়াইছি, জন্য আর এটাতে যাচ্ছি না। আচ্ছা, ভিআই বলতে যাচ্ছ? আচ্ছা, ভিআইটা করতে গেছে দেখো, এটা মানে কি বলো? আই আর ইন্টু আই লিখতে পারি না? আই আর মানে কি বলো? ভি আই। তো পিছন ভি আই ও হয়, কিন্তু আমরা এই দুটো দিয়ে এখানে কাজ করতে পারবো, এটাই সবচেয়ে ইজি হবে। আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর দিয়ে। এখন কথা হচ্ছে কোনটাতে কি দিয়ে কাজ করলে সুবিধা। সবগুলোতে একটা দিয়ে করা যাবে, এটা দিয়েও করা যাবে, ওটা দিয়েও করা যাবে, কিন্তু আমরা একটু খুঁজবো, যেহেতু শুধুমাত্র 4 নাম্বার, অত সময় নষ্ট করা যাবে না। কত দ্রুত আমরা আনসারটা বের করে ফেলতে পারি, এটা আমরা ট্রাই করব। দেখো, R4 কিসে আছে বলো? শ্রেণীতে। শ্রেণীতে কি একই থাকে? তড়িৎ প্রবাহ একই থাকে। তাহলে এখানে যদি আমি কোনোভাবে যদি এটা যদি আই যদি বের করতে পারি, এই তারটার, আমরা যদি কোনোভাবে এই তারটার আই বের করতে পারি, কি বের করতে পারি? আই। আই এর সাথে আর এর আই স্কোয়ার করলে কি পিটা চলে আসছে। আমি কি বুঝাতে পারছি? আবার
R6 এর ক্ষেত্রে R6 টা কোথায় আছে? সমান্তরালে। সমান্তরালে কি একই থাকে? বিভব। তাহলে এদের যদি তুমি বিভব বের করতে পারো, ভি যদি বের করতে পারো, মানে তুমি এটার দুজনের ভিটা বের করে ফেলছো। এটার ভি মানে এটার ভি তো পেলাম। ভি এবং আর কে কাজে তুমি চাইলে কি আই বের করতে পারতা, সেটা দিয়ে ওইটা করা যায়, সূত্র দিয়ে করতে পারতাম, আই স্কয়ার দিয়ে করতে পারতাম। সেটা জন্য তোমাকে এক্সট্রা একটা ছোট একটা ম্যাথ করতে হচ্ছে না। আবার দরকার কি, তুমি এদের থেকে কি বের করে নিলা? ভি বের করে নিলা। পি সমান কি? ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে আমরা আই স্কয়ার আর দিয়ে করলে সুবিধা, এখানে ভি স্কয়ার বাই আর দিয়ে করলে সুবিধা। মানে করা যাবে না মানে ওটা দিয়েই করতে হবে এমন বলছি না, এটা দিয়ে করলে সুবিধা, মানে একটা পার্ট স্কিপ করা যাচ্ছে সহজে। বলতো তোমরা কি এই অংশের আই বের করতে পারবা? চলো আমরা একটু করে দেখি তাহলে। তোমরা সবাই আশা করি করে ফেলছো তুলনাটা, আমাকে একটু করে হেল্প করবা তাহলে। বলো প্রথমে আমরা কি করবো বলো? 5-6 কি কিসে আছে বলো? 5-6 কিসে আছে? শ্রেণীতে। তাহলে 5-6 কত? 11 ওহম। এর সাথে এটা কি শ্রেণী, 4-6 কত হচ্ছে? 10। 10 10 সাথে এটা এটা কিভাবে আছে সমান্তরাল, এটারও বের করে ফেলি। এটা কত? 10। তাহলে এটা কত? 10। এখানে কত? 80 গেল। আচ্ছা, এবার এরা দুজন কিভাবে আছে? সমান্তরালে। তাহলে কি হবে? কত হবে বলো তো? 5। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে কত? 5, এখানে হচ্ছে কত? 80 ভোল্ট। 11 5 কত হয়? 16। তাহলে টোটাল হচ্ছে কত? 16 ওহম। এখানে 80 ভোল্ট। তাহলে এখানে আমরা আই বের করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা কি বের করতে পারবো? আই। বলো, আমরা জানি আই সমান কি? আই সমান কি? ভি বাই আর। ভি কত? 80 বাই 16, তো কত হচ্ছে? 5 এম্পিয়ার। তাহলে আই পেলাম কত? 5 এম্পিয়ার। আই পেলাম 5 এম্পিয়ার। এতটুকু সবাই বুঝতে পারছে আশা করি। ভালো করে দেখো বুঝে গেছে কিনা। সবাই বুঝতে পারছে এতটুকু? আচ্ছা, তাহলে এবার এবার এখানে 5 এম্পিয়ার। কতটুকু এম্পিয়ার বলো? 5 এম্পিয়ার। কেমন? কত এম্পিয়ার বাবা? 5 এম্পিয়ার। আই আছে আর আছে, কি বের হবে? ভি। বলো তাহলে ভিটা কত বলো তো এখানে? ভি সমান কি? আই আর। আই ইন্টু আর। 5-5 25 ভোল্ট। তাহলে এটা যদি 25 ভোল্ট হয়, বুঝো, এটা যদি 25 ভোল্ট হয়, এখানে কত ভোল্ট হবে দেখি বলো তো? এখানে এখানে কত ভোল্ট হবে? 25 ভোল্ট। কত ভোল্ট হবে বাবা? 25 ভোল্ট। লাল দিয়ে লিখি, ভোল্ট লাল দিয়ে লিখি। 25 ভোল্ট। এখানেও কত ভোল্ট? 25 ভোল্ট। এনি ডাউট? আচ্ছা, তাহলে এখানে আমরা কি বের করতে পারবো? আই কি বের করতে পারবো? আই। তাহলে বলো আইটা কত হবে দেখি বলো তো? আইটা কত? ভি সমান কি? আই আর। তাহলে আই সমান কি? ভি বাই আর। ভি কত? 25। আর কত? 10। তাহলে কত? 2.5। তাহলে এখানে আই হচ্ছে কত? 2.5। আই কত? দেখো আই কিন্তু পেয়ে গেছি, তাই না? এটার আইটা পেয়ে গেলাম কত? এই তার মানে ওখানের কোন তার? এই তার না? তাহলে এই তারের আই কত পেলাম বলো তো? এখানে কত পেলাম? আইটা কত পেলাম? 2.5। তাহলে এটার ক্ষমতা বের করতে পারছি না? আই স্কয়ার ইন্টু আর। শেষ। বলো মাথায় গেছে কিনা? সবাই বুঝতে পারছি পারফেক্টলি? এই অংশে আমরা কি বের করব? ভি। দেখো তাহলে আবার এটার আসো। এটা 25 ভোল্ট ছিল, কি ছিল বলো? 25 ভোল্ট এই তারের। সবাই এদিকে 25 ভোল্ট ছিল, এটা কত ছিল? 10 ওহম। তাহলে ভি এবং আর আছে। ভি আছে না বাবা? ভি আছে না বাবা? তাহলে তাহলে এটারও 25, এটারও 25। এমন কিছু বুঝো বাবা, তুমি তো মাথা নেড়ে ফেলছো। এখানে কত ভোল্ট? 25 ভোল্ট। কোনো সমস্যা? এখানে কত ভোল্ট? 25 ভোল্ট। বাট এই 25 ভোল্টটা এখানে যখন আসছে ভেঙে গেছে না, আই ভাঙার কারণে ভিটা চেঞ্জ হয়ে গেছে না বাবা? বুঝে শুনে কথা বলতে হবে কারণ বাবা। তাহলে দেখো এখানে ভিটা কেমন করে বের করবো? অবশ্য 25 ভোল্ট, আমরা জানি না এখানে 25 ভোল্ট কিনা। আমরা জানি এখানে 25 ভোল্ট, এখানে 25 ভোল্ট। বাট এই তারে না 25 ভোল্ট, এটা আবার এখানে ভেঙে গেছে না এসে, কিভাবে করে করবো? ভি আছে আর আছে, এটা কি বের হবে? আই। কি বের হবে? আই। আচ্ছা বলো তো এটার আই কত হবে? বলো না, আই সমান কি? বলো না, আই সমান কি? ভি বাই আর। ওয়াও, এটাও কি সেম হয়ে গেছে? 25 বাই কত? 10। তাহলে কত? 2.5।
তাহলে এখানে প্রবাহ যাচ্ছে কত 2.5, এখানে প্রবাহ কত যাচ্ছে 2.5 যাচ্ছে। আচ্ছা তো বলো না এখন বিটা দিলে কেমনে করে বের করবে এখান থেকে? তোমাদের সবকিছু দিয়ে দিলাম, তুমি অনেক লম্বা জীবনে, তুমি ক্লিয়ারলি বলতে পারতা স্যার, স্যার এখানে এটা 25 ভোল্ট, এটা 25 ভোল্ট, আবার এটা কিভাবে আছে সমান্তরাল আছে, সমান্তরাল সমান্তরাল এখানে তারটা এভাবে যুক্ত করে দেওয়ার যে কথা, এখানে যদি তারটা যদি এভাবে করে এনে দিতাম তাও কি সেম কথা না? তারটা আমি এখানে যুক্ত করছি আর কি এই তারের সাথে, এটা যে কথা এটাও কি সেম কথা না? তো এটা তো 25 ভোল্টে হবে, এটাও 25 ভোল্ট, এটাও 25 ভোল্ট। তুমি যেটা বলবা উনি কি কনফিডেন্টের সাথে বলবা, তোমার কথাটা ঠিক আছে কিন্তু বুঝানো ঠিক হয়নি, তুমি অনেক লম্বা জীবনে। কথাটা বুঝে গেছে, আবার বুঝো। এটা এটা হচ্ছে মেইন তার, এটা এটা কি তার মেইন তার, এই তারের সাথে এই তারটা কি লাগাই দিছে, সমান্তরাল হয়ে গেছে। আমি এটা তারটা খুলে দিলাম, এই এখানে লাগালাম, তাহলে সমান্তরাল বুঝাচ্ছে না? তো আমরা কি জানি সমান্তরালে থাকা, সমান্তরালে থাকা প্রত্যেকটা তারের কি থাকে বিভব একই থাকে, তাহলে এর বিভব 25, এর বিভব 25, এর বিভব কিন্তু 25 না, 25টা ভেঙে গেছে, বাট পুরো তারের বিভব কত 25, এই তারের বিভব কত 25, এই তারের বিভব কত 25। সিম্পল, এইভাবে করে চিন্তা করবা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তারটা যদি এখানে যদি আরেকটা তার যদি যুক্ত করে দিত তখনও 25 হতো, কারণ এটাকে আমি যদি যুক্ত করে দিই এটা কত আলাদা তার হবে সমান্তরাল। বুঝা গেছে জিনিসটা? মাথা একদম খারাপ করা যাবে না, ঠিক আছে? এভাবে করে চিন্তা করবা। অনেক কিছু লিখে ফেলছি, অনেক কিছু, তারপরেও শুধু একজন বাদে কেউ বলা শুরু করেনি, ও শুধুমাত্র ওই বলছে। এত কাজ তুমি তো বুঝছো না। তোর বি পাইছি আর পাইছি, এখান থেকে আই বের হবে। স্যার আই নিয়ে আপনি কি করবেন এখানে? আই নিয়ে আপনার কাজ কি? অনেকক্ষণ সময় নষ্ট করে ফেলছি এটাতে, ঠিক আছে? তো এখন বলো তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা? একটা তার সাথে আরেকটা তার লাগানো মানে কিটা আলাদা তারই বুঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি ভি পেলাম কত 25 ভোল্ট, ভি আছে আর আছে, তাই না বাবা? ভি এবং আর আছে, কি বের হবে বলো? আই। কি বের করবো? পি। কারণ আমরা আই বের করতে পারতাম না, না বলছে আই বের করতে পারতাম কিনা, বাট এখন তো আই দরকার নেই, ভি আর দিয়ে কাজ শেষ, ভিএস করবে আর দিয়ে। মাথায় গেছে, ক্ষমতা নিয়ে পারবো। আচ্ছা তাহলে একটা টেস্ট নিতে হবে না, পারবে কিনা? একটা টেস্ট নিতে হবে না, চলো তাহলে এটা দিয়ে টেস্ট করি। দেখি এটার ক্ষমতাগুলো তোমরা বের করো। ঘ নাম্বার, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, এটা কোন বোর্ড বাবা? কুমিল্লা বোর্ড 24। এটা করো দ্রুত। তাহলে কি R2 এবং R5, খেয়াল করো R2, R2 মানে কি R2 মানে কি আর, ওকে। এখানে তাহলে আমরা কি এখানে শ্রেণীর জন্য আমার কি লাগবে? আই। যে কোনো প্রকারে তোমার এখান থেকে আইটা বের করতে হবে, যে কোনো প্রকারে আইটা বের করতে পারলে কাজ শেষ। তো কষ্ট করে আইটা বের করো, আই স্কয়ার ইন্টু আর। আই কত আসছে তোমাদের বলো তো? হ্যাঁ 2। এই এটার আই কত আসবে? এটার আই পুরোটা করাতে হবে, পুরো করাতে তো সময় চলে যাবে বাবা। আচ্ছা বলো মোট তুলরোধ ওই যে কত আসছে 10, মোট প্রবাহ কত আসছে 2, তার মানে এখানে 2 এম্পিয়ার যাচ্ছে। আচ্ছা এরপরে এখানে কত এম্পিয়ার যাচ্ছে একটু করে বলো, তোমরা তো করছো মনে হয়। আর দি হ্যাঁ 0.4, 0.4 এম্পিয়ার। আই এবং আর দিয়ে আই স্কোয়ার আর করে ফেললাম, পি চলে আসে। তুমি কি আইটা বের করতে পারছো? পারা দরকার ছিল, পারছো? পারা দরকার ছিল। এরপরে এটা কি সমান্তরাল না? সমান্তরাল না? সমান্তরাল ভি তো ইজিলি চলে আসছে। ভি কত আসছিল বলো তো? 8, 8, 8 কি বলে 8, আচ্ছা 20 তো ঠিক আছে, হ্যাঁ 8। তাহলে যদি 8 হয় তাহলে ভি আছে, এটার কোনটা ভালো লাগছে? ভালো লাগলে হবে না, কি বলছে এখানে বলো? R5, R5, তাহলে 8 স্কোয়ার ডিভাইড বাই কত 10, পি চলে আসছে। খুব ইজি ছিল বাবা, তুমি ভিটা কি বের করতে পারবে এখান থেকে? পারা দরকার ছিল। চলো তাহলে তোমার জন্য আমি আরেকবার দেখাচ্ছি, সবার জন্য তাহলে আরেকবার দেখাচ্ছি জিনিসটা, বাট তোমাদেরকে একটা কাজ দিয়ে তারপরে বাকিদেরকে একটা কাজ দিয়ে আসি। মা 11:40 তো এখানে হয়ে গেছে। কি ফ্যান একবার দিতে বলো, একবার করতে বলো।
আর নাই, এগুলো তো সব ইজি। এই পাইছি মনে হয় একটা জিনিস, দেখি এটার তুলরোধ বের করো, খাতায় আঁকো, আমি বাকি দেখে তোমার ওই যে ওটা করাচ্ছি। 2 নম্বর 24, এটার তুলরোধটা দেখি বের করো। ফার্স্ট 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 ফার্স্ট, আগে চিত্রটা একটু এঁকে ফেলো, তাহলে আমি ওদেরকে একটু করে প্রভাবটা বুঝে দিতে পারবো। 4, এই শীতে এক জিনিস, আচ্ছা এসি, এটা এসি, আমি এসি মানে এটা দেখছিলাম, এসি মানে হচ্ছে এটা, এসি এবং ডি, ডি। আচ্ছা তাহলে চলো এটা আমরা করি, ডি আসবো 24, একটা বিয়োগ করলে তো মনে হচ্ছে তুমি ওগুলো শেষ করে তারপরে যেতে পারবে আজকে, কেমন? শেষ করে তারপর, এর আগে যাওয়ার সুযোগ নেই। এটা কোন বোর্ড জানি, দিনাজ না? দিনাজ 24, উপরে নাকি নিচে হবে? এই দিনাজ 24, সব প্রশ্ন টাইপ করা আমাদের, দেখছো? ভালো করতে হবে যে কোনো প্রকারে। কালকে ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা, ঠিক আছে? বোর্ডের প্রশ্নের বাইরে কিচ্ছু আসবে না। এই পরীক্ষায় যদি তোমরা 50-এ 45ও পাও, নিজেকে কষ্ট দিবা অনেক বেশি, বাসায় গিয়ে অনেক পানিশমেন্ট নিবা এরকম, মানে কারণ তোমরা জানো পরীক্ষায় কি আসবে। হ্যাঁ, প্রশ্ন ফাঁস, এই ফার্স্ট কিন্তু প্রশ্ন যদি তুমি 50-50 না পাও, এর থেকে ফাঁস করে দিলাম, যাও সব বোর্ড কোশ্চেন থেকে আসবে। ফাঁসকৃত প্রশ্নে যদি 50-এ 50 না পাও, তাহলে ফাঁস খাওয়া উচিত কচু কচু গাছের সাথে, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে মানে একটু পানিশমেন্ট পানিশমেন্ট ফাঁস করে, এটা বলছি না, রেকর্ড হয়ে গেছে কথাটা, আমি জাস্ট বলছি নিজেকে একটু কষ্ট দিবা, নিজেকে একটু কষ্ট দিবা, কিরকম কষ্ট দিবা, সব বোর্ড আরেকবার করার প্রয়োজন। হ্যাঁ, তো দেখুন এটার মোট প্রত্যেকটা আগে আমরা বের করি। গরু, চলো গরুটাই দেখুন, গরু। দেখো মোট রোদ, মোট রোদ কেমন, দেখো বলো এটা কি, এখান থেকে দেখো এটা 7-5 শ্রেণী না? হ্যাঁ, 7-5 কি শ্রেণী না? না বলছে এদিকে একটা এগিয়ে দেখছে কেন, এটা শ্রেণী না, না ওদিকে তো যাচ্ছে না, এদিকে 7-5 কি শ্রেণী, তাহলে কত হবে বলো? 11, 12, 11, 12, 12। আচ্ছা, আমরা শুনেছিলাম খেই, আচ্ছা তাহলে বলো এটা কত? 20, 8, 12 কত হবে? 20, নাকি এটাও কান করো তোমরা আবার? মানে ওইদিকে এসে যাবে না, এটা দিতে হবে তোমাদের একটু কনফিউজ করার জন্য। তো 20 ওহম, 20 ওহম, 12 ওহম, করো ওকে, ওর একটু সমান হয়ে গেছে, দারুন তো দেখি। বলো এটা সমান্তরাল, বলো কত হবে? 10, এটা সমান্তরাল, বলো কত হবে? 6, আর এখানে 96 ভোল্ট। হ্যাঁ কি বাবা, কি 22, 16 আসবে বাবা, 16 আসবে বাবা, 16, 22 কেমন আসবে? পাশে পাশে তো বিচ্ছিন্ন বর্তনী, এখান থেকে দেখো ইলেকট্রনের কাজ কি, ও সাদা মনে কোনো কাদা নেই তোমাদের মতো, এখান থেকে যাত্রা শুরু করবে শেষ, এদিকে সে কেন যাবে? এগুলো এমনিতে জাস্ট এমনিতে বসে আছে, কেমন লাগে? হ্যালো, সংক্ষিপ্ত পথ, ইলেকট্রন সবসময় সংক্ষিপ্ত পথটাকে বাছাই করে, সংক্ষিপ্ত পথ। বর্তনী পূর্ণ হয়েছে, এদিকে বর্তনী পূর্ণ হচ্ছে, তাই সেদিকে যাবে না, বুঝতে পারছি? ইলেকট্রনের কাজ হচ্ছে কি, সে একটা বর্তনী পূর্ণ করছে, সবসময় সে যায় কি বর্তনী পূর্ণ করতে। কারেন্ট চলে গেলে লাইট জ্বলে না কেন? ইলেকট্রনের প্রবাহ বন্ধ, মানে সেখানে কি ওই যে ঘুরে সেখানে আসতে পারছে না বলে কি প্রবাহ বন্ধ। সিস্টেম বুঝতে পারছো? না, হ্যাঁ যুক্ত, যুক্ত কিন্তু কি এগুলো সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে এসে যাবে, মানে এগুলোতে যাবে, এগুলোতেও যাবে,
ঠিক আছে, তাহলে কথা বলো 16। তাহলে মামনিশ তোমরা কি বুঝতেছো? হুম 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 তাহলে বলো, তাহলে আর আছে ভি আছে, বলো আই সমান কি? ভি বাই আর। অভ্যন্তরীণ রোধ আছে কোনো? নাই না? তাহলে আয় কত? 6 এম্পিয়ার। তাহলে এখানে আয় কত? 6 এম্পিয়ার। এখানে আয় কত? 6 এম্পিয়ার। এখানে আয় কত? 6 এম্পিয়ার। আচ্ছা আচ্ছা, একটু 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 বুঝি। এর বিভব পার্থক্য বুঝে এসি মানে এটার, দেখো দেখো, এটা মানে কি এসি না? এসি, তারপর কি ডি, এই দুইটা অংশের বিভব পার্থক্য বের করতে হবে। একটু দেখো, এসি অংশে কি বের করতে হবে বলো? ভি। বাবা একটু বুঝি, বাবা একটু বুঝি, এসি অংশে কি বের করবো? ভি। এটা তো সমান্তরাল আছে, বের করতে পারছি না। এটার তুল্য রোধ হচ্ছে এটা, বলো হ্যাঁ কি না? এদের, তোমরা কি আমার কথা বুঝতেছো? হয়তো বলো সমান্তরালের কি একই থাকে? তোমাদের না ময়তে হয়ে গেছে কোনতে? সমান্তরাল কি একই থাকে? সেখানে তাহলে আমরা আগে কি বের করবো? আই কি বের করবো? আগে করবো। কি বলেছিলাম? তুমি তো কানে কিছু শোনো না মনে হয়, বা মাথায় কিছু রাখো নাই। কি বলেছিলাম? যার যেটা একই সেটা নিয়ে কাজ করবো। বলো কি বলেছি? সমান্তরালে কি একই, তাহলে আগে আমরা কি বের করবো? আর জীবনে ভুল হবে? কানে ধরো। তাহলে সমান্তরাল কি একই, ভি বিয়োগ একই, তাহলে কি বের করবো? ভি বের করবো, এটা ভি বের করবো। আমরা জানি ভি সমান কি? আই আর। এটার আই কোনটা নিবা আর কোনটা নিবা, তাহলে এর কি নিয়ে কাজ করতে হবে? তুল্য রোধ নিয়ে। আই বের করছি, আই মানে কি মেইন তার, আই মানে কি? আই কত? 6, আর কত? 10। তাহলে ভি সমান কত? ভি সমান কত হবে বলো? 60 ভোল্ট। তাহলে এটাও 60 ভোল্ট, এটাও কি? এটাও কি হবে? 60 ভোল্ট। তাহলে এসি অংশের বিভব কত পেলাম? 60 ভোল্ট। এখনো বুঝুনি মুমতানি চৌধুরী? না স্যার বুঝছি মানে? হ্যাঁ স্যার বুঝছি বলবা। না স্যার বুঝছি না, তাহলে দুইটা একসাথে বলতেছো। দেখুন এবার, এরপরে ডিই অংশের কি বিভব বের করতে হবে। ডি অংশের আর কোনো কি রোধ আছে? প্রভাব আছে, বাড়িছে এদিকে, এদিকে একটা রোধ আছে। আচ্ছা যাই হোক, তাই আচ্ছা, প্রথমে এটা কি বের করবো বলো? সমান্তরালে কি বের করবো আগে? ভি কি বের করবো বলো? সমান্তরালে কি বের করবো আগে? ভি। সমান্তরালে কি বের করবো? ভি। তাহলে আই আছে আর আছে, ভি বের করতে হবে। ভীষণ কি? আই আর। 6 6 কত? 36। তাহলে আই কত? 36 এম্পিয়ার। ভেরি গুড। ভি কত? 36 ভোল্ট। ভি কত? আই আছে আর আছে, কি বেরোবে? ভি। ভি সমান কি? আই আর। খুব ভালো, তুমি এতটা মনোযোগ দিয়ে ক্লাস করছো, খুব ভালো লাগছে আমার। ভি কত? 36 ভোল্ট। ভি কত? তাহলে এখানে কত? 36। এখানে কত? এখানে কত? 36। খেয়াল করো, ওয়েট এ মিনিট। এখানে 36, তার মানে কি এখানে 36? এই তারের এই তার মানে শ্রেণীতে চলে আসছে না? শ্রেণীতে কি একই থাকে? শ্রেণীতে কি একই? কি ভিন্ন হবে? তাহলে এই 36, এই 36টাই তো এখানে ভেঙে যাবে। এই এখানে প্রবাহ কত? সরি, বিয়োগ কত? 36 ভোল্ট। বিয়োগ কত? এই 36 ভোল্টটাই তো এখানে ভেঙে যাবে। তাহলে ভি আছে আর আছে, কি বের করতে হবে বলো? আই। ভি এবং আর আছে, কি বের করা যায়? একটু একটু করে বুঝার চেষ্টা করো, নাহলে বসে ছুটির উপর আমি বুঝিয়ে দিব। ভি এবং আর আছে, কি বের করা যাবে? আই। তাহলে আমি আবার ফার্স্ট থেকে বলি, একটু খেয়াল করো। এরা কিভাবে আছে? সমান্তরালে। সমান্তরালে কি একই থাকে? তাহলে আগে আমরা কি বের করলাম? বিভব বের করলাম। বিভবের জন্য আমার আগে কি ছিল? প্রবাহ ছিল, রোধ ছিল, বিভবটা বের হয়ে গেছে। এই বিভবটাই কি দুই জায়গায় সেম, এখানেও 36 ভোল্ট, এখানেও 36 ভোল্ট। ক্লিয়ার? ক্লিয়ার হয়নি? এখানে 36, এখানে 36। এই 36 মানে এই তারে 36, এই তারে কয়টা রোধ? তাহলে 36 ওহমটা, 36 ভোল্টটা ভেঙে ভেঙে যাবে না? হ্যাঁ কি না? কিভাবে করে ভাঙবে? সেটার জন্য তোমার আগে কি লাগবে? এই তারের আয় লাগবে। এই তারটা কি লাগবে? মানে দুটা জানা আছে, আর একটা জিনিস তোমাদের ইজিলি বের করতে হচ্ছে। আমরা জানি আয় সমান কি বলো? ভি বাই আর। ভি কত? 36। আর কত? 12। কত হচ্ছে তাহলে? 3 পয়েন্ট কি? 3 পয়েন্ট হচ্ছে কোথেকে আসছো তুমি বাবা? 3। তাহলে আয় কত? 3 এম্পিয়ার। আয় কত? এই দেখো, এটা যে তার, এটাও সেম তার না? একই তারে কি থাকে? আয় একই। তাহলে এখানে, এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে বলো? সবাই বলে এখানে কতটুকু? আকৃতি একটুও বুঝছো না? আকৃতি দান করতে পারছো এটাকে মাথায়? তাহলে কতটুকু যাচ্ছে বলো? 3 এম্পিয়ার। এখানে কতটুকু যাচ্ছে? 3 এম্পিয়ার। এতে হয়, এ দেখো চলে আসছে সেই মহেন্দ্রক্ষণ। আই পেলাম আর পেলাম, তাহলে আই আর এর মাধ্যমে কি বের করা যায়? ভি।
ভি সমান কি আই আর 3 5 15 ভোল্ট। তাহলে এখানে কতটুকু বিভব যাচ্ছে 15 ভোল্ট। এখানে আছে 15 ভোল্ট, এখানে আছে কত ভোল্ট 20 ভোল্ট। বলো এটা কি সেম না? একটু একটু করে মাথায় গেছে? তাহলে একটু করে আবার চিন্তা করো। আবার এটাই শেষ অঙ্ক, আর করাবো না। এটা 60 বলছিল, ও লিখছে 60 বল। হ্যাঁ দেখো একটু বুঝো জিনিসটা, ফার্স্ট থেকে আমি আবার বলি। এরা সমান্তরাল, এই সমান্তরাল, এটা কি শ্রেণী, শ্রেণীর কি বের করলাম তুল্যরোধ, এর সাথে কি সমান্তরাল, এটা শ্রেণী, এর সাথে কি সমান্তরাল, এই সমান্তরাল সমান্তরাল কি বের করলাম বলো তুল্যরোধ, এদের তুল্যরোধ বের করলাম, আবার এদের তুল্যরোধ বের করলাম। তাহলে আর আছে, বলো কি আছে আর এখানে, ওর আর আছে আর কি আছে ভি, আর এবং ভি দিয়ে কি বের করতে পারবো আই, এই আইটার মানে কি এই তারের আই, তাহলে এই তারের কি আছে আই এবং আর আছে, কি বের করতে পারবো ভি, এই তারেরও আই এবং আর আছে, কি বের করতে পারবো ভি। বুঝা গেছে কিনা বলুন? এইভাবে পিছন থেকে যেতে হয় সবসময়। আচ্ছা, তারপরে 12 ওহম ছিল, ভি ছিল, তাহলে ভি, ভিটা এখন এদিকে পাঠাচ্ছে আর কি, ভি এবং আর আছে কি নাই বলো না ভি, এখানে এখানে তুমি এখন কি বের করছো 36 ভোল্ট, কত আসছে কত ভোল্ট, এইখানে 36 ভোল্ট মানে কি এই 2 তারিখ 36 না, সমান্তরালে কি একই বিভব একই, সমান্তরালে এখানে কত ছিল 36, কত ছিল এখানেও কত হবে 36, এখানেও কত 36। বুঝে গেছে কিনা? এই 36 এবং আর দিয়ে কি বের করতে পারবো আই, 36 এবং আর দিয়ে কি বের করতে পারবো আই। বুঝে গেছে কিনা? সেটা করছি, সবাই কি বুঝতে পারছো? সবাই হোমওয়ার্কটা করে আমরা, থ্যাংক ইউ ভেরি মাচ।